করছি বিকেল থেকে। দেখতে থাকো, সকাল থেকে শুরু করতে একদম পারিনি, তাই আজকে কটা বাজে 4:30 থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ দেখো, ঠিক আছে? মানে বিকেলবেলা আমার কী কাজ থাকে সেগুলি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। দেখতে থাও, যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, ঠিক আছে? গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো আজকে আফটারনুন আর আফটারনুন টু ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন খাটটাটি গুছিয়ে নিচ্ছি, আর ওরা এখন বাইরে খেলা করছে। তাই এখন একটু ঘরটা গুছিয়ে গেছে, তারপরে ওদেরকে নিয়ে একটু রাস্তা বেরোবো, ওদেরকে একটু বিকেলবেলা ঘুরতে নিয়ে যাই প্রত্যেক দিনেই, কারণ ঘরে থাকতে থাকতে ওদের বোর হয়ে যায়। তাই ভাবছি একটু কাজ টাজটি করি। আমিও কিন্তু এখন ঘুম থেকে উঠেছি না, আমার গলাটা কিরকম হয়ে আছে। দেখো খাটটা গুছিয়ে নিয়েছি, তারপরে সোফা টোফা সব সকালে যে রুটিনগুলি থাকে সেগুলিই করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো, আর যদি বেশ কীরকম হয়েছে কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক করে পাশে থাকবে, ঠিক আছে? যারা নতুন প্লিজ তোমরা আসো, কিন্তু আবার চলে যাও, কিন্তু টাইম তো লাগবে না, আমাদের টাইম দিতে লাগবে। টাইম না দিলে তো আমরা তোমাদের পরিবারে যেতে পারবো না, বা তোমার চ্যানেলে ভিজিট করতে পারবো না 24 ঘন্টা না হওয়ার পর। একটা রুল আছে, তাই না? তো তোমরা ইউটিউব রুলটা মেনে তো চলতে হবে না। তাই তোমরা কি করো, আসো একটু থাকো আবার চলে যাও। তো আমাদের কিন্তু খুব কষ্ট হয়। আর অনেকে কী করে, কারণ আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই, তো বুঝতে পারছি যে এখন এতটা ছিল, হ্যাঁ। আর একটু পরে মেসেজ নোটিফিকেশান আসে যে দিদিভাই আমি তোমার পরিবারে নতুন এসেছি, ভালোবাসা দিয়েছি, তুমি কিন্তু আমার পরিবারে যাবে। কিন্তু সত্যি কিন্তু ও আসেনি, জাস্ট একটা মেসেজ করে দিয়েছে। তো ওটা করলে তো হবে না, তাই না? ওটা করলে আমি কীভাবে তোমার পরিবারে যাব, তাই না? তো দেখো বিকেলবেলা থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলি দুপুরবেলা সকালবেলা যে রান্না করেছি, আবার যে দুপুরবেলা ভাতটা খেয়েছি, ও বাসন ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছিলাম। তাই এখন এগুলি একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের গৃহিণীদের হাউসের এই তো কাজ, তাই না? রান্না করা, ঘর গোছানো, রান্না বান্না, ধোয়া, এই তো কাজ। আর কি করবো আমরা? আমাদের যেগুলি কাজ রুটিন এগুলি তো করতে হবে, তাই না? তাই এখন থালাগুলি নিয়েছিলাম, এখানে জল পড়েছে, অনেকটা ভিজে গিয়েছে, তাই ভাবছি এটা আমি একটু মুছে নিই। মুছে টুছে ও বোতল অনেকটি খালি হয়েছে, তাই ভাবছি জল পরিয়ে ফ্রিজে রেখে দেবো। আর বিকেলবেলা মাস্টার আছে আমাদের, সন্ধ্যার সময় মাস্টার আসবে, তাই তাড়াতাড়ি গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। মাস্টার না আসলেও বিকেলের রুটিন যেটা থাকে সবারই, ঘুম থেকে ওঠার পরে ঘর দেওয়ার পরে পরিষ্কার করে একদম ফিটফাট করে থাকা। তা আমি এখন ঘরের কাজগুলি সেরে নেব, সেরে টেরে কিন্তু ওদেরকে নিয়ে একটু এদের জলটি পরিয়ে নিয়েছি, এখন এটি ফ্রিজে রেখে দেবো, আর একটা ফ্রিজের উপরে রাখবো। মাস্টার আসলে অনেক সময় ঠান্ডা জল খায় না, নর্মাল জলে খেতে যায়, তাই এই জলটা কিন্তু মাস্টার জন্যে রাখি ওইখানে। আর 2 বোতল ফ্রিজার, আমি কিন্তু ফ্রিজের জল ছাড়া একদম খেতে পারি না, জানো তো? গরমের দিন আসলে আমার ফ্রিজের জল খেতেই লাগে, তাহলে আমার একদম চলে না।
মানে এভাবে নর্মাল জল খেলে মানে আমার মনে হয় যে আমি জল মানে খাইনি, এরকম তেষ্টা মেশাই না। আর দেখো ওই যে লোকনাথের ছবিটা, ওটা না আমার ওই যে দুয়ারের উপরে টাঙানো ছিল, কিন্তু আমার বড় ছেলে বল খেলতে গিয়ে ওটা ফেলে ভেঙে দিয়েছে। আমার তো অনেক কষ্ট হয়েছে জানো তো। কারণ আমি কিন্তু লোকনাথের একদম ভক্ত, মানে কি বলবো, লোকনাথ ঠাকুরের আমি খুব ভক্ত। তো এই ছবিটা ভেঙে দিয়েছে, আরেকটা আনবো। তো এখন তো বাজারে বা কোনোখানে যাচ্ছি না, তাই আনতে পারছি না। কিন্তু যে মানে বেশিরভাগ কিন্তু যে মানে মাতার বাড়িতে গেলেই আমরা এই ছবি টবি আনা হয়। তাই এখন আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে আমি ওদেরকে নিয়ে একটু বেরোবো বলতে, আর মানে গেটের কাছে যাব, কারণ ওরাও তো ঘরে থাকতে একদম বোর হয়ে যায় জানো তো। তাই ভাবছি ওদেরকে নিয়ে একটু মানে বেরোবো। তাই ঘরটা ঝাড় দিয়ে মাথার হাত মুখ কিন্তু ধুয়ে তারপরে আবার কটা জামা কাপড় আছে ওকে গুছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে যাব। আর গুছিয়ে আর বোতলটি দিয়ে দিচ্ছি, দেখো 3টে বোতল, মানে দুধ আমরা প্রত্যেক দিন 500 করে দুধ আনা হয়। তো 3টা বোতল জমে গিয়েছিল, এখন বোতলটি রেখে দেবো। আবার এখন দুধ দিয়ে যাবে, ওরা নিয়ে যাবে, আর দুধ দিয়ে আর ওগুলি খালি বোতলগুলি নিয়ে যাবে। তো দেখো আমার কাজ কিন্তু কমপ্লিট, বিকেলের কাজ। এখন আমি মানে মুখ টুক ধুয়ে চলে এসেছি, এখন ফ্রেশ হবো আর কাপড়টি গুছাবো। আমার কিন্তু শেষ আজকের জন্য বিকেলের কাজ। আর সন্ধ্যার সময় সন্ধ্যা দেবো, রাতে তো আছে। রাতে যদিও আমার রান্না হয় না বেশি, শুধু বারটায় রান্না করি রাতের বেলা, তেমন কাজ থাকে না। আর ছেলেকে নিয়ে পড়াতে হয় আমার, কিন্তু আগে পড়াশোনা মানে ছেলের পড়াটা দেখতে হয়, কারণ যেহেতু আমি এখানে কিন্তু পড়ার ক্ষেত্রে চলে মানে ভাড়া থাকছি এখানে পড়ানোর জন্যই। তাই আমার আগে পড়াটা কিন্তু টাইম দিতে লাগে। যারা আমার দিদিরা দেখছো, দাদা ভাইরা দেখছো ভিডিওটা, আমি কিন্তু লাইভ মানে মানে তোমাদের লাইভ জয়েন হতে পারি না, কেননা রাতের বেলা আমি কোনো লাইভে যদিও যাই চলে আসি, মানে বেশিক্ষণ থাকতে পারি না। বেশিরভাগটা আমি কিন্তু থাকি না, কারণ আমার ছেলেকে পড়াতে হতো। আর ও তো ছোটো, নিজে নিজে এখনও ভালো করে পড়তে পারে না। তাই আর পড়তে পারলো ও না, মানে নিজে নিজে আমি কাছে না দেখলাম পড়ে না, মানে কাছে বসে থাকতে হয়। আর আমি যদি মোবাইল টিপি কাছে মানে বসে, তাহলে তো ওর মন কিন্তু মোবাইলেই থাকবে, তাই না? তাই আমি কাছে বসে একদম মোবাইল মানে দেখি না, ওর জন্য ওকে পড়াতে হয়। আর আমার কিন্তু এখানে ওর বাবা বলেছে, তুমি যাই ভিডিও করো করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ছেলের পড়া ঠিকঠাক মানে রেখে তারপরে তুমি ভিডিও করো। তাই আমার ওর বাবার কথা তো রাখতে হবে, তাই না? আর বাবার কথা রাখতে হবে, তাই না? আমার তো নিজের একটা ইগো আছে, তাই না? এখানে যেহেতু যার জন্য এসে পড়েছি এখানে ভাড়া, সেটাকে আগে রাখতে হবে। তাই পড়ার জন্য আমি লাইভটা তোমাদের জয়েন হতে পারে না, তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু তোমাদের সব মানে ভিডিও দেখার খুবই চেষ্টা করি, ফুল সাপোর্ট করার চেষ্টা করি। আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো। আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের আমার বিকেল মানে আফটারনুন টু ইভিনিং রুটিনটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে মানে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে বলো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।